গ্রুপ এ থেকে সাউথ আফ্রিকার কি পরবর্তী স্টেজে যাওয়ার কথা ছিল? হয়তো অনেকেই মনে করবেন প্রথম দুটো ম্যাচ দেখে যাওয়ার কোনো সুযোগই ছিল না সাউথ আফ্রিকা। সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছে। দ্য বাফানাস সবার প্রথমবারের মতো যাচ্ছে বিশ্বকাপের নকআউট স্টেজে। যে দলটা 2010 সালে বিশ্বকাপ আয়োজন করেছিল, তারা এবার অন্য দেশে খেলতে এসে তারা সাউথ কোরিয়াকে হারিয়ে চলে যাচ্ছে বিশ্বকাপের একটা নকআউট স্টেজে। হোয়াট আ স্টোরি দে হ্যাভ রিটেন। চলে যাচ্ছে একই সঙ্গে হোস্ট নেশন মেক্সিকো আসলে খুব একটা কঠিন সময় পার করতে হয়নি, বরং চেকিয়াকে তারা বিদায় করে দিয়েছে। চেকিয়া ইউরোপিয়ান নেশন, যারা একটা কোয়ালিফায়ার্স রাউন্ড পার করে দুটো পেনাল্টি শুট আউট পার করে এই বিশ্বকাপে এসেছিল, তারা তো মোটামুটি হতাশই করবে। আমরা তো গ্রুপ এর পয়েন্টেবিলিটি একটু দেখতে চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গ্রুপ এর পয়েন্ট টেবিলটা দেখতে চাই, কারণ সেখানে বাফানা যে কাজটা করে দেখিয়েছে, মানে ইতিহাসে তো সাউথ আফ্রিকা কখনো নকআউট স্টেজ খেলেই নাই। এখন রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 32তে তাদের প্রতিপক্ষ কানাডা, একটা রিয়েল চান্সও হয়তো অনেকে দেখছেন যে এই সাউথ আফ্রিকাকে ফার্স্ট ম্যাচ পরে অনেকেই হয়তো ভেবেছেন, বা আমিও ভেবেছিলাম যে এই ওয়ার্ল্ড কাপের 48টা দলের ভেতরে অন্যতম একটা বাজে টিম হয়তো সাউথ আফ্রিকা। খুবই ফিজিক্যাল ফুটবল, কোনো ক্যালকুলেটিভ রিস্ক তারা নেয়নি, অহেতুক ইয়েলো কার্ড, রেড কার্ড, মানে যা তা অবস্থা মাঝ মাঠে খেলার। কিন্তু সেই সাউথ আফ্রিকা শেষ ম্যাচে সাউথ কোরিয়াকে হারিয়ে দিল। আপনি এটা মাথায় রাখতে চাইবেন যে এবারের ওয়ার্ল্ড কাপে one of the best few performances have come from African nations, AFCON tournament, because AFCON বিশ্বকাপের আগে হওয়ার কারণে টুর্নামেন্ট ফুটবল খেলার একটা ধারণা মেজাজ এদের ছিল, এবং সাউথ আফ্রিকাকে আমি অন্তত ব্যাংক করেছিলাম যে দে উইড ডু গুড। উগো ব্রোস এই দলটাকে অনেকদিন ধরে খেলাচ্ছেন। আমরা মেক্সিকো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু উগো ব্রোস এই দলটাকে যথেষ্ট সময় ধরে নার্চার করছেন বলেই তারা সাউথ কোরিয়াকে হারাতে পেরেছে। এবং সাউথ কোরিয়ার যে পরিবর্তনটা এসছে, কোচিং চেঞ্জটা এসছিল, সেই কোচিং চেঞ্জটা এখনও আসলে শেষ পর্যন্ত ভালোভাবে হয়নি। হিউমিন সং পুরো ম্যাচে মোটামুটি নিষ্প্রভই ছিলেন বলা চলে, এবং সাউথ আফ্রিকা প্রুভড যে ইউ ক্যানট অলওয়েজ গো অ্যান্ড লুক পাস্ট আফ্রিকা, বিকজ আফ্রিকান নেশনস আর ডুইং গুড। এবং সেটা পরবর্তী রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 গিয়ে আপনি দেখবেন যে দে আর ডুইং গুড। মরক্কো উঠে গেছে রাউন্ড অফ 32-তে, সাউথ আফ্রিকা উঠে গেছে, আজকে অনেকগুলো নেশনের সুযোগ আছে। তবে মেক্সিকো হোয়াট আ পারফরমেন্স! মানে ওচোয়াকে না দেখলে তো আসলে মানে বিশ্বকাপ লাগে না। সেই ওচোয়া অবশেষে নামলেন 12 মিনিটের জন্য, রানগেলকে উঠিয়ে তাকে নামানো হয়েছিল। দ্যাট ইজ আ ভেরি গুড মোমেন্ট। তবে গ্রুপ বি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। গ্রুপ বির পয়েন্ট টেবিলটা দেখলে আমরা বুঝবো যে গ্রুপ বিতে একটা ঘটনা ঘটেছে, যে এই হোস্ট কানাডা, তাদের আসলে খুব একটা ভাগ্য মেক্সিকোর মতো হয়নি, কারণ তারা সুইজারল্যান্ডের কাছে হেরে গেছে, যার ফলে কানাডাকে এখন এসে হোম টিম হিসেবে খেলতে হবে অ্যাওয়ে গ্রাউন্ডে, which is in USA। হয়তো একসময় করতেই হতো, কিন্তু সেটা অনেক আগেই হয়ে যাচ্ছে। সুইজারল্যান্ড ইয়োহান ওয়ান জাম্বি এর গোলে, রুবেন ভার্গাসের গোলে উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। বসনিয়া কাতারকে হারিয়ে দিয়েছে, কেরিম আলাইবেগোভিচের গোল, ওয়ান অফ দ্য বেস্ট আই হ্যাভ সিন ইন দ্য টুর্নামেন্ট, ইয়ার পর উইলসন এসিদোরের পর। এরপর একটু কানাডা নিয়ে বলি। কানাডা এই ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে বেটার এক্সজি জেনারেট করেছে, শর্টস অন টার্গেট তাদের বেশি, দুটো বড় সুযোগ তারা মিস করেছে। কিন্তু কানাডা, মানে মনে হচ্ছিল কানাডা ওয়ার গোয়িং ফর দ্য উইন, মানে কানাডা জয়ের জন্যই খেলছিল, এবং কানাডার ফুটবলে সেই পজিটিভিটি ছিল, এবং আপনি কানাডাকে ফেলে দিতে পারবেন না রাউন্ড অফ 32তেও। না, তাদেরকে আপনি কখনোই ফেলে দিতে পারবেন না। কানাডা যেভাবে পারফর্ম করেছে আলটিমেটলি লাস্টের দিকে, যেভাবে চেপে ধরছিল, মানে মার্শ বল খেলে, সেটা সুইজারল্যান্ডের ওটা অমিট করে যাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, যেটা পেরেছে। আপনি সুইজারল্যান্ডকে জানেন যে আপনি এই দলটাকে রাউন্ড অফ মানে নকআউট স্টেজে উঠতে দেখবেন, এবং কোনো একটা দলের যাত্রা তারা ভঙ্গ করবে, কিন্তু তারা পরবর্তীতে কোন দলের যাত্রা ভঙ্গ করে সেটা আমরা দেখবো পরবর্তীতে রাউন্ড অফ 32-তে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.